কি গো বৌমা, রান্না হয়ে গেছে নাকি? রান্না তো প্রায় হয়ে গেছে, শুধু ভাতটা হলেই হয়ে যাবে। শোনো, শুধু মাছ ডাল করলে হবে না, একটু মিষ্টি জাতীয় জিনিস করো, লাস্টে একটু চাটনি করে দিও, তোমার বাবা খুব পছন্দ করে। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমি আবার খাবার বানিয়ে দেবো। ঠিক আছে। জানিস আমার বৌমাটা কি ভালো, এই গরমের মধ্যে শাড়ি পরে বাড়ির সব কাজ করলো, এবং আমি বলেও এলাম এক্সট্রা কিছু রান্না করতে, ও বললো হ্যাঁ আমি করে দেবো। আমার বৌমাটা এত ভালো না, মানে কি বলবো। ও বৌমা, তুমি জামা কাপড় কাচছো? হ্যাঁ মা, জামা কাপড় কটা কাচবো। ও বৌমা, আমার বোনের না খুব শরীর খারাপ, ও না কিছু করতে পারছে না, তুমি যাও তো, দুদিন ধরে গিয়ে একটু থেকে কাজকর্ম করে দিয়ে এসো তো, কাজের লোকটাও না আসছে না। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি মাসিকে বলে তো, আমি সময় মতো চলে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওকে ফোন করে বলে দিচ্ছে, তুমি তাহলে যাবে। হ্যাঁ, আরে বোন, তুই কোনো চিন্তা করিস না, আমার বৌমা যাবে বলেছে। এখনকার যুগে এত ভালো বৌমা পেয়েছি না, সত্যি আমার বৌমা না খুব ভালো। বৌমা, তোমার ননদকে একটু কফি করে দাও তো। মা, একটু আগে দিদিকে তো আমিই কফি করে দিলাম, গরমে যদি এতবার কফি খায় তাহলে তো শরীর খারাপ হবে, বলুন ওকে কি আর খেতে হবে না। নে, তোর ভাইয়ের বউ তার কপি করে দিল না, আমিই করে দিচ্ছি। শোনো দিদি, ছেলেকে বিয়ে দিচ্ছ দাও, বিয়ের প্রথম দিন থেকেই শক্ত হাতে ধরবে। আমার বৌমা তো মাথায় উঠে নাচছে, কোনো কাজই করতে চায় না, বুঝেছো?